আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউনিক স্টাডি কোচিংয়ের পক্ষ হতে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকে সলভ করব বরিশাল বোর্ড 2023 জেনারেল ম্যাথ চ্যাপ্টার 3। এই অঙ্কটা দেখলে অনেকে অনেক ভয় পায় এবং অনেক কঠিন মনে হয়, বাট আজকে তোমরা এটার সলভটা দেখলে সম্পূর্ণ অবাক হয়ে যাবা। তো আসো আমরা সলভটা দেখি। এটা একদম সহজ একটা অঙ্ক, বাট চেহারাটা একটু কঠিন কঠিন মনে হইতেছে। তো প্রথমে বলতেছে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে। দেখো ক নাম্বার আমাদের বলতেছে উৎপাদকে বিশ্লেষণ করতে y পাওয়ার 4 মাইনাস 79 y স্কোয়ার প্লাস 1। তো এখানে কি করব, এটা আমি a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটাকে নেওয়ার চেষ্টা করব, দেখি আমার কি আসে। তাহলে এখানে আসবে y স্কোয়ারের হোল স্কোয়ার 2 দুগুণে 4 মাইনাস 2a আর b আমাদের 1 2ab প্লাস b স্কোয়ার। এখন আমাকে দেখতে হবে যে আমি এখানে কি করলে আমার এখানে 79টা y স্কোয়ার হয়। তো আমার এখানে আমি পাইছি 2টা ওয়াই স্কোয়ার, তাহলে আমার এটার সাথে যদি আমি আরও মাইনাস করি 77টা ওয়াই স্কোয়ার, তাহলে আমাদের এখানে 79টা ওয়াই স্কোয়ার হয়। বাট প্রবলেম হচ্ছে কোন জায়গায়, 77-এর কোনো রুট সংখ্যা নাই, অর্থাৎ এটাকে বর্গমূল করা যায় না। সো আমাকে কি করতে হবে, একটু ট্রিক্স খাটিয়ে দিয়া এই সূত্রটাকে মাইনাসের না ইউজ করে এটাকে প্লাসের সূত্র আমি ব্যবহার করব। তাহলে প্লাসের সূত্র যদি ব্যবহার করি তখন আমাকে কি করতে হবে, এখানে আমাকে লিখতে হবে মাইনাস 81টা ওয়াই স্কোয়ার, যেমন 81টা ওয়াই স্কোয়ার, কারণ 81-র রুট সংখ্যা আছে। আর দেখো যে 81 থেকে যদি তুমি 2 মাইনাস করো তাহলে যে 79টা ওয়াই স্কোয়ার তুমি পাবা। সো এই কাজটাকে একটু ট্রিক্স খাটায় এইভাবে করে নিতে হবে। এর পরের কাজটা দেখো, এখান থেকে এইটুকে সূত্র আছে a প্লাস বি হোল স্কোয়ার, তো লিখবো a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস আছে এটাকে আমি লিখতে পারি 9y এর হোল স্কোয়ার। 9 এর স্কোয়ার করলে 81 আর y এর স্কোয়ার করলে y স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ এটার সাথে একবার এটা প্লাস হবে, এটার সাথে একবার এটা মাইনাস হবে। তো আমি লিখবো ওয়াই স্কোয়ারের সাথে একবার প্লাস, ওয়াই স্কোয়ার প্লাস 1-এর সাথে একবার প্লাস হবে 9y, আবার ওয়াই স্কোয়ার প্লাস 1 এটার সাথে একবার মাইনাস হবে 9y। এটাই আমাদের ক নাম্বারটার অ্যান্সার। মোটামুটি খুবই ইজি, তুমি যদি জাস্ট বুঝতে পারো অঙ্ক তাহলে তুমি সহজে এটাকে অ্যান্সার করে ফেলতে পারবা। এরপরে দেখো 2 নাম্বার অর্থাৎ খ নাম্বার। খ নাম্বার আমাদের বলতেছে 3/2 x কিউব মাইনাস x কিউব প্লাস 1/y কিউব, সরি x কিউব প্লাস 1/x কিউবের মান কত, এটা বের করতে হবে। এই যে আমাদের x এর উদ্দীপক, এই অঙ্কটা একদম ইজিভাবে করে ফেলানো যাবে। তো এটাকে দেওয়া আছে, এটাকে দুইভাবে করা যেতে পারে। একটা হচ্ছে আমি এখান থেকে পাওয়ার মুক্ত করে ওইটাকে করতে পারবো, আবার জাস্ট x এর মান বের করেও করা যাবে। দেখো কিভাবে করি। তাহলে লেখা আছে x পাওয়ার 8 মাইনাস 2x পাওয়ার 4 প্লাস 1 সমান 0। তো এখানে কি লেখা যায়, এই এক্স পাওয়ার 8টা আমি এখান থেকে লিখতে পারি x পাওয়ার 4 এর হোল স্কোয়ার। দেখো 4 দুগুণে 8, এ স্কোয়ার বানাইছি, তাহলে মাইনাস 2a হচ্ছে আমাদের x পাওয়ার 4 প্লাস b হচ্ছে 1 প্লাস 1 এর হোল স্কোয়ার সমান এখানে আছে 0। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার সমান এখানে 0 ছিল। এবার এইখান থেকে এইটুকে সূত্র হচ্ছে কি a মাইনাস বি হোল স্কোয়ার। তো এটা আমাদের a এবং এটা আমাদের b, তো a মাইনাস বি এর হোল স্কোয়ার সমান 0। তাহলে বা x পাওয়ার 4 মাইনাস 1 স্কোয়ারকে পাশে আনলে হবে রুট। তাহলে 0কে যদি আমরা রুট দিই, আমরা জানি 0কে রুট দেওয়ার যাই করো না কেন সেটা 0ই হয়। তো এটার মান হবে 0। তাহলে x পাওয়ার 4 মাইনাস 1 সমান এটা হবে 0। মাইনাস 1টাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে হবে সেটা প্লাস 1, অর্থাৎ x পাওয়ার 4 সমান সমান এখানে আমি লিখতে পারি প্লাস 1। এবার পাওয়ার 4টাকে যদি এই পাশে নিয়ে আসি, বা তুমি এইভাবেও লিখতে পারো x পাওয়ার 4, এই 1-এর উপরে চাইলে তুমি পাওয়ার 4 দিতে পারো, কারণ 1-এর পাওয়ার তুমি যতই দাও না কেন সেটা 1। 4 কাটাকাটি যায়, তার মানে x এর মান আমি পাইছি 1। একদম ইজিভাবে এটা করা যাবে। এবার দেখো আমি জাস্ট x এর মানটা বসাই দিলে আমার অঙ্কটা শেষ। এবার লিখবো সুতরাং প্রদত্ত রাশির মধ্যে আছে 3/2 x কিউব প্লাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব। তো 3/2 রাখলাম, x এর মান আমি এখানে পাইছি কত 1, তো এখানে হবে 1 তার কিউব প্লাস 1 আর এখানে 1 তার কিউব সমান 3/2। 1কে তুমি যাই পাওয়ার দাও সেটা 1, প্লাসের প্লাস, 1-এর পাওয়ার যাই দাও না কেন সেটা 1, 1 দিয়ে 1কে ভাগ করলে সেটা 1 হয়। 3/2 ইন্টু 1 যোগ দিলে হয় 2, 2 আর 2 কাটাকাটি যায় থাকে 3। এটাই আমাদের অ্যান্সার, একদম ইজি।
এরপরে আসো গ নাম্বার অঙ্ক। গ নাম্বারে আমাদের দুইটা মান দিচ্ছে, দেখো এ এর মান দিচ্ছে √7 এবং বি এর মান দিচ্ছে √35। আবার এই যে এখানে ও এর মান আছে, বি এর মান আছে। তো দেখো গ নাম্বারে আমাদের বলতেছে এ এর মান দেওয়া আছে এত, বি এর মান দেওয়া আছে এত। জাস্ট আমি এখন দুইটা মান বের করব আগে। তো দেওয়া আছে গ, তোমার টাকা, আচ্ছা তুমি বসো। তো দেখো এ এর মান দেওয়া আছে পি প্লাস কিউ। আবার আরেকটা এর মান দেওয়া আছে আমাদের √7। আবার দেখো এখানে বি এর মান আমাদের দেওয়া আছে p² মাইনাস q² এবং বি এর মান আরেকটা দেওয়া আছে আমাদের 35। তো এখানে √35, এই চারটা মান আমাদের টোটাল দেওয়া। সো আমরা জানি যদি একাধিক জিনিসের মান একটা সেম সংখ্যা হয় তাহলে ওই একাধিক জিনিস দুইটা সমান। সো এখানে এই কথাটা লেখা যায়, সুতরাং আমি লিখতে পারি p প্লাস কিউ সমান √7, অর্থাৎ এই দুইজন তার মানে সমান হয়ে যাবে। যেমন ধরো রহিমের বয়স 10 বছর, করিমের বয়স 10 বছর, তার মানে দুজনই আমি বলতে পারি রহিম এবং করিম সমান। সো এখানের ব্যাপারটাও সেরকম, এর বয়স যদি এ হয়, এর বয়স যদি এ হয়, তার মানে এই দুজন সমান। সো লিখলাম। আবার এই দুজনের মানও যেহেতু বি, তার মানে এই দুজনও সমান। তো এটাকেও লেখা যাবে এবং p² মাইনাস q² সমান √35। এখান থেকে একটু কাজ করে নেওয়া যাবে, সেটা হচ্ছে এরকম p² মাইনাস q² অর্থাৎ a² মাইনাস b² সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান এখানে আছে √35। এবার এখানে একজনের মান আমাদের জানা আছে, দেখো p প্লাস কিউ এর মান হচ্ছে √7। তো এটার পরিবর্তে আমি লিখতে পারি √7। আর এখানে আমাদের আছে p মাইনাস কিউ সমান এখানে আছে √35। √7টা এখানে গুণ আকারে আছে, এই পাশে নিয়ে আসলে হবে ভাগ, অর্থাৎ 35কে যদি 7 দিয়ে আমি ভাগ দিই তাহলে p মাইনাস কিউ এটার আমি মান কত পাবো, 5 × 7 = 35, অর্থাৎ √7। কোনো রুটযুক্ত সংখ্যাকে রুটযুক্ত সংখ্যা দ্বারা ভাগ করলে তাদের অ্যান্সার কিন্তু রুট সংখ্যাই থাকে। অনেকে আবার রুট কাইটা দিতে পারো, ভুলেও কিন্তু এই কাজটা করা যাবে না। রুটযুক্ত সংখ্যাকে রুটযুক্ত সংখ্যা দিয়ে ভাগ করলে অ্যান্সার রুটযুক্ত সংখ্যাই হয়। রুটযুক্ত সংখ্যাকে রুটযুক্ত সংখ্যা দিয়ে গুণ করলে অ্যান্সারও রুট সংখ্যা থাকবে, অর্থাৎ p মাইনাস কিউ এর মান হচ্ছে √5। দুইটা মানে আমি পাইছি। এবার আমি এই যে লেফট হ্যান্ড সাইড টুক নিয়ে কাজ করতে পারি। তো লিখবো লেফট হ্যান্ড সাইডের মধ্যে আছে 1/3, তারপরে আছে p³ তারপর আছে প্লাস p³ এবার দেখো এখানে কি কাজ করা যাবে, 1/3টাকে আমি রেখা দিলাম। আর এই দুইটার মধ্যে থেকে আমি কমন নিতে পারি কত, এখানে p 3টা আছে, এখানে p 1টা আছে, তাহলে একটা p কে কমন নেওয়া যায়। এখানে q 1টা আছে, এখানে q 3টা আছে, তাহলে একটা q কেও কমন নেওয়া যায়। তার মানে এখান থেকে p থাকলো কয়টা, 2টা, প্লাস এখান থেকে q থাকলো 2টা। এবার আমাদের কাজটা কি, এবার এখানে আছে 1/3, এই p/q-র আগে আমি লিখবো 4 p/q, কারণ 4ab সূত্র আছে। আর এখানে 2 × p² q² এটা লেখা যাবে, 2 × p² প্লাস q² এটাও লেখা যাবে, কারণ আমাদের a² প্লাস b² 2 × a² প্লাস b² সূত্র আছে। এখন কাজটা হলো অতিরিক্ত আমি লিখলাম কত, 4 × 8 আমি অতিরিক্ত লিখছি, তার মানে আমাকে 8 এখানে ভাগ দিতে হবে। এবার এই ক্যালকুলেশন দুটো করে নেওয়া যাবে, 3 × 8 = 24, তাহলে নিচে হবে 24 আর উপরে দেখো 1। এবার 4ab সূত্রটা বসাবো। 4ab সূত্র হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। আর এটাও সেম একই সূত্র, জাস্ট এখানে প্লাস হবে, অর্থাৎ a প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। এবার এখানে আছে 1/24, এটার মান আর এটার মান দুজনের মানই আমি জানি। সো এই যে দেখো এটার মান হচ্ছে √7 এবং এটার মান হচ্ছে √5। সো এটার পরিবর্তে আমি বসাই দিতে পারি √7 এর স্কোয়ার মাইনাস এটার মান হচ্ছে √5 এর স্কোয়ার। এখানে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট থাকবে এবং তারপরেরটা এটা সেম একই মান, তাহলে √7 এর হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে √5 এর হোল স্কোয়ার। এখানে আছে 1/24, এটার স্কোয়ার ভাঙলে আমরা জানি স্কোয়ার রুটে কাটাকাটি যায়, তাহলে থাকবে হচ্ছে 7 মাইনাস স্কোয়ার রুটে কাটাকাটি গেলে থাকবে 5। আবার এখানেও স্কোয়ার রুটে কাটাকাটি গেলে থাকবে 7 প্লাস স্কোয়ার রুটে কাটাকাটি গেলে থাকবে 5। 1/24, 7 থেকে 5 বিয়োগ দিলে থাকবে 2, কথা বললো না।
5 থেকে 7 থেকে 5 বিয়োগ দিলে থাকবে 2 ইন্টু 7 আর 5 যোগ দিলে হবে 12। এখান থেকে দেখো আমরা ভাগ করতে পারি, 12কে দিয়ে যদি 24কে ভাগ করি তাহলে হয় 2 আবার 2 কাটাকাটি যায়, অর্থাৎ এটার অ্যান্সার পাওয়া যাবে 1, যেটা আমাদের ওই যে রাইট হ্যান্ড সাইডে দেওয়া ছিল। তাহলে সমান সমান রাইট হ্যান্ড সাইড। সো আমি লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলছে, প্রুভড। একদম ইজি অঙ্কটা, বাট অনেকে এটা ভয় পায় এবং খুব কঠিন মনে হয়। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। ভালো থাকবা সবাই, ভালোভাবে প্র্যাকটিস করবা। আচ্ছা ঠিক আছে, আমার জন্য দোয়া করবা। ভালো থাকবা সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।